আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন আরেকটা ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা আমাদের খায়রুস বেসিক ম্যাথ বইয়ের ধারাবাহিক সলভ ক্লাসের আজকে আমরা সলভ দিব সেট ও ভেনচিত্র অধ্যায়। আশা করি শেষ পর্যন্ত আপনারা এই ক্লাসটা করলে সেট ও ভেনচিত্র অধ্যায় আমাদের যে বইয়ের প্র্যাকটিস পার্ট আছে সেই প্র্যাকটিস পার্টে সবগুলো ম্যাথ সমাধান করতে পারবে। তো যারা এই প্র্যাকটিস পার্টের ক্লাসগুলো করবেন তারা অবশ্যই আগে মেইন অংশের আলোচনাগুলো পড়ে নেবেন এই আমাদের খায়রুস বেসিক ম্যাথ বই থেকে। তারপরে আপনারা যখন প্র্যাকটিস করতে আসবেন তারপরে কোথাও সমস্যা হলে আপনারা এই ভিডিওগুলো দেখে নিতে পারেন। ঠিক আছে, তাহলে আমরা শুরু করবো আজকে 1 নম্বর প্রশ্ন থেকে। বলছে যে 50 জন ছাত্রছাত্রীর মধ্যে 18 জন মিউজিক, 26 জন আর্ট এবং 2 জন উভয় বিষয়ে ভর্তি হয়েছে। কতজন ছাত্রছাত্রী কোনো বিষয়ে ভর্তি হয়নি? তো এই অঙ্কগুলো আসলে ডাইরেক্ট এক লাইনে করা যায় এইভাবে, 18 সিঙ্গেল গুলো যোগ করতে হয়, করে উভয়টা বাদ দিতে হয়, তাহলে অ্যান্সার চলে আসে। তো 26 থেকে 2 বাদ দিলে 24, অথবা 18 থেকে 2 বাদ দিলে 16, 16 আর 26 যোগ করলে হচ্ছে 42 জন। ঠিক আছে, যেহেতু টোটাল স্টুডেন্ট 50 জন, এই 50 জন থেকে এই 42 জন, মানে অন্তত একটা বিষয় নিয়েছে যে 42 জন। ঠিক আছে, এইটা বাদ দিলে অ্যান্সার চলে আসবে 8 জন। এই 8 জন হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। 1 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 8 জন। এখন আসি এইটার বিস্তারিতটা বোঝার জন্য আমাদের বেসিক ম্যাথের আলোচনা অথবা আমাদের প্রিভিয়াস বেসিক ক্লাসগুলো দেখে নিতে হবে। সেটা হচ্ছে যে এই আয়তক্ষেত্রের মধ্যে টোটাল 50 জন স্টুডেন্ট আছে, তার মধ্যে 18 জন, এই 18 জন মিউজিক নিয়েছে, আর এই 26 জন আর্টস নিয়েছে, আর এইখানে মাঝখানে 2 জন উভয় বিষয় নিয়েছে। তো যেহেতু এই 2 জন 18-র মধ্যেও আছে, 26-এর মধ্যেও আছে, তার মানে 18 আর 26 যোগ করলে যে 44 হয়, এই 44-এর মধ্যে এই দুইটা 2 বার কাউন্ট হয়ে গেছে। তাহলে আমরা যদি একবার বাদ দেই, তার মানে ও কিন্তু বাদ পড়ে যাবে না, ও একবার কাউন্ট হবে। মানে ধরেন এই বৃত্তটা পুরোটাই নিলাম, তাহলে 18 নিয়ে নিলাম, আর এই বৃত্তটা তখন এই অংশটা যদি নিতে চাই তাহলে 2 কম হবে, তাহলে হবে কত? 24। এই কাজটাই আমরা এই যোগ করে 2 বিয়োগ করলে এটা বোঝায়। তাহলে 18 আর 24 মিলে হচ্ছে 42। এই 42 হচ্ছে বৃত্তের ভেতরে আছে যারা কোনো না কোনো বিষয় নিয়েছে। তাহলে যারা বাইরে আছে, এই বাইরে কতজন? বাইরে আছে 50 জন থেকে 42 জন বাদ দিলে 8 জন। এই 8 জন হচ্ছে কোনো বিষয় নেয়নি। ঠিক আছে, তো পরীক্ষার হলে অবশ্যই এইভাবে করবেন, এক লাইনে। ঠিক আছে, আচ্ছা ওকে, আমরা নেক্সটে আসি 2 নম্বর। 2 নম্বরে বলতেছে যে কোন শ্রেণীতে 100 জন পরীক্ষার্থী ছিল, বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায়, 80 জন গণিতে পাশ করেছে। 75 জন উভয় বিষয়ে পাশ করলে কতজন উভয় বিষয়ে ফেল করেছে? ঠিক আছে, তাহলে আমরা শুরুতে দেখতেছি কতজন? 100 জন। 100 জন থেকে মাইনাস হবে, তারপরে কি হবে? বার্ষিক পরীক্ষায় 94 জন বাংলায় আর 80 জন হচ্ছে গণিতে পাশ করছে, এটা সিঙ্গেল পাস। আর 75 জন উভয় বিষয়ে পাশ করছে, এই উভয়টা সিঙ্গেল থেকে বাদ দিতে হয়। আর টোটাল থেকে বাদ দিলে আবার কতজন উভয় বিষয়ে ফেল করেছে এটা বাইর হয়। তাহলে 80 থেকে 75 বাদ দিলে 5, 94 আর 5 যোগ করলে 99, 100 থেকে 99 বাদ দিলে হচ্ছে 1। এই 1 হচ্ছে অ্যান্সার। এইটা হচ্ছে পরীক্ষার হলের স্টাইল, বাট আগে বিষয়টা বুঝে বুঝে করতে হবে। 3 নম্বর বলছে কোন পরীক্ষায় 85% শিক্ষার্থী পদার্থবিদ্যায়, 80% পরীক্ষার্থী রসায়নবিদ্যা এবং 75% পরীক্ষার্থী উভয় বিষয়ে পাশ করেছে। কতজন পরীক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে? যেহেতু টোটাল স্টুডেন্ট সংখ্যা 100 জন, 100 জন থেকে 85 আর 80 যোগ করে 75 উভয় বিষয় বাদ। তাহলে 80 থেকে 75 বাদ দিলে 5 থাকে, 85 আর 5 90, 100 থেকে 90 বাদ দিলে 10, তাহলে 10% হচ্ছে অ্যান্সার। পার্সেন্টেজ আসলে সবসময় টোটালটাকে 100% ধরে হিসাব করতে হয়। হ্যাঁ, আমরা ধাপে ধাপে ব্যতিক্রম প্রশ্নগুলো দেখবো। 4 নম্বর কি বলছে? একটা স্কুলে 600 জন ছাত্রছাত্রীর মধ্যে প্রত্যেকে হয় ইংরেজি বা বাংলা বা উভয় বিষয় নিয়েছে। তার মানে উভয় বিষয় নেয় নাই এরকম কেউ নাই। ঠিক আছে, তাহলে যদি 75% ইংরেজি এবং 45% বাংলা নেয়, তবে কতজন উভয় বিষয় নিয়েছিল? কতজন বলছে, তাই না? তো আমাদের দেখেন, আমরা আগে পার্সেন্টেজের হিসাবটা করে নিব। এই যে 75% 45% আছে না, আচ্ছা বিষয়টা কিন্তু এইরকম, খেয়াল করেন। এটা হচ্ছে টোটাল 600 জনের একটা আয়তক্ষেত্র, যেখানে 75% এক বিষয় আর 45% আরেক বিষয়। তো এখানে আরো 2 ধরনের লোক থাকার কথা, এটা হচ্ছে উভয় আর এটা হচ্ছে কোনোটি নয়। কিন্তু এই প্রশ্নের ভাষা অনুযায়ী কেউ কোনোটি কোনো সাবজেক্টে নেয় নাই, এইরকম কেউ নাই। এই কারণে আমরা
এইটা বাদ দিলাম, তাহলে 3 ধরনের লোক আছে এখানে, 75, 45 আর এখানে কিছু আছে, এটা কারা জানি না, কিন্তু আমাদের টোটাল মিলে 100% মিলাইতে হবে। এই জন্য আমরা এবার এটা করব, 75% আর 45% যোগ করলে আমরা দেখতেছি 120% হয়ে যাচ্ছে এই দুইটা বৃত্ত। কিন্তু 20% তো বেশি হয়ে গেছে, তাই না? এই 20% যেন বেশি না হয়, এই জন্য এই 20%টাকে এইখানে মাঝখানে ওভারল্যাপিং করে দিতে হবে। যেটা 100%-এর বাড়তি, ওইটা এখানে দিলে কি হবে, এই 75 থেকেও 20 কমে যাবে, 45 থেকেও 20 কমে যাবে, তাহলে এখানে থাকবে 55 আর এখানে থাকবে 25, দেন এই তিনটা যোগ করলে আবার 100% হয়ে যাবে। তাহলে আমাদের এই উভয় হলো কত? উভয় হলো 20%। তাহলে উভয় হলো 600 এর 20%, মানে 5/1 তার মানে হচ্ছে 120। তাহলে এই 4 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে ঘ, 120 জন। তাহলে আশা করি এটা ক্লিয়ার। সংখ্যাগুলো হচ্ছে যে শেষে হিসাব করলে সুবিধা হয়, আবার শুরুতে হিসাব করা যায়, বাট এতে এই 600 এর 75%, 45% এই সংখ্যা বের করলে অঙ্কটা একটু লেংদি হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, একটা ক্লাসের 40% ছাত্র বাংলায়, 25% ছাত্র অঙ্কে এবং 10% ছাত্র উভয় বিষয়ে অকৃতকার্য হয়েছে, মানে এগুলো কিন্তু ফেল। ওই ক্লাসের শতকরা কতজন ছাত্র উভয় বিষয়ে কৃতকার্য হয়েছে? তার মানে সবগুলো অকৃতকার্য, অকৃতকার্য, সিঙ্গেল অকৃতকার্য, সিঙ্গেল অকৃতকার্য, উভয় অকৃতকার্য, তার মানে তিনটা একই স্টাইল, আর একটা হচ্ছে ভিন্ন। তাহলে ওই যে 4 প্রকারের লোকের মধ্যে হিসাবটা হবে 100% থেকে বিয়োগ হবে, কি ভাগ হবে? 40 যোগ 25 মাইনাস 10। তাহলে 100 থেকে 15 আর 10 55, 55 চলে গেলে থাকে আর 45%। তাহলে 5 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 45%। আশা করি ক্লিয়ার। 6 নম্বর দেখি, কোন পরীক্ষায় 60% বাংলায়, 50% গণিতে, 40% উভয় বিষয়ে পাশ করছে, উভয় বিষয়ে 60 জন ফেল করলে, এই যে উভয় বিষয়ে 60 জন যে ফেল করলো, আমাদের টার্গেট হচ্ছে এই 60 জন কত পার্সেন্টের ভ্যালু। তাহলে আমরা আগের অঙ্কগুলোর মতোই করবো, যার শেষের লেজুরটা আলাদাভাবে হ্যান্ডেল করবো। 100% হচ্ছে টোটাল লোক, এখান থেকে বিয়োগ হবে কি, অন্তত এক বিষয়ে যারা আছে তারা বিয়োগ হবে। ঠিক আছে, তাহলে এই 60% প্লাস 50% মাইনাস 40%, তাহলে 100% থেকে 60, 50, 110, 110 থেকে 40 বাদ দিলে হচ্ছে 70%, বাদ দিলে টোটাল হচ্ছে 30%। এই 30% হচ্ছে কি, 30% হচ্ছে উভয় বিষয়ে ফেল। তাহলে এটা পার্সেন্টেজ আসে, এইটার মান হচ্ছে 60। তাহলে 100% মানে মোট এর মান হবে এটা ডাবল, তাহলে এটা ডাবল মানে 200। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে খ, 200। 6 নম্বর প্রশ্ন। ওকে, নেক্সট আসি 7 নাম্বার। বার্ষিক পরীক্ষায় একটি শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, 85% ছাত্রছাত্রী গণিতে পাশ করে এবং 75% ছাত্রছাত্রী উভয় বিষয়ে পাশ। যদি মোট 40 জন উভয় বিষয়ে ফেল করে থাকে, তাহলে ওই শ্রেণীতে মোট ছাত্রছাত্রীর সংখ্যা কত? তাহলে করতে হবে কি, যে দেখেন, বার্ষিক পরীক্ষায় একটা শ্রেণীর 80% ছাত্রছাত্রী ইংরেজিতে পাশ করে, তাহলে ইংরেজিতে পাশ করছে 80% আর 85% গণিতে, 75% উভয় বিষয়। যদি মোট 40 জন উভয় বিষয় ফেল, আগের অঙ্কটার মতোই এই 40 জন কত পার্সেন্ট মানে আমরা বাইর করি। তাহলে টোটাল স্টুডেন্ট আমার 100%, এখান থেকে আমার 80% হচ্ছে ইংরেজিতে, আর 85% হচ্ছে গণিতে, আর 75% হচ্ছে উভয় বিষয়। এই উভয়টা দুইটা সিঙ্গেল থেকে বাদ দিতে হয়। তাহলে 100% থেকে আমরা বাদ দিব 85 থেকে 75 বাদ দিলে 10, 10 আর 80 90, এই 90 বাদ দিলে হচ্ছে 10% উভয় বিষয়ে ফেল। এই 10% এর মান হচ্ছে 40 জন, তাহলে 100% এর মান হবে 4 গুণ মানে 400। তাহলে 7 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ, 400। যাদের বেসিকের সমস্যা আছে তারা অবশ্যই আমাদের খায়রুজ বেসিক ম্যাথ বইটা সংগ্রহ করে এইখান থেকে প্র্যাকটিস পার্টের আগের যে অঙ্কগুলো দেওয়া আছে ওগুলো দেখলে এগুলো পানির মতো সহজে বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা 8 নাম্বার বলছে যে কোনো পরীক্ষায় 35% ছাত্র এক বিষয়ে, 42% ছাত্র অন্য বিষয়ে ফেল করে এবং 15% ছাত্র উভয় বিষয়ে ফেল করে। তাহলে এটা ফেল, এটা ফেল, এটা হচ্ছে উভয় ফেল। যদি মোট শিক্ষার্থী 2500 জন হয়, কতজন ছাত্র শুধুমাত্র একটি বিষয়ে পাশ করেছে? এইখানে এই দেখেন শুধুমাত্র একটি বিষয় পাশ করেছে, এই প্রশ্নটা বাংলাদেশ ব্যাংকের মানে ইংরেজিতে বিভিন্ন পরীক্ষা আসছিল, প্লাস
ডিএ স্টোর কিপার আর হচ্ছে সিজিডিএ করিডোরে 22 সালে আসছে। তো প্রশ্নটা দেখে মনে হচ্ছে কঠিন, কিন্তু এটাকে সাইজ করা খুব সহজ। কিরকম? আগে আমরা চিত্রটা বুঝবো। চিত্র না বুঝলে এই প্রশ্নগুলো অনেকে অ্যান্সার দিতে পারবে না। যারা শুধু এই গতানুগতিক প্রশ্ন করবে তারা এই প্রশ্নের ভাষায় বুঝতে পারবে না। কেন? শেষে কি বলছে, যদি মোট পরীক্ষার্থী 2500 জন হয়, এই 2500 জন, এই 35, 42, 15 সবগুলা কিন্তু পরিচিত, কিন্তু সমস্যা হচ্ছে কতজন ছাত্র শুধুমাত্র একটা বিষয় পাশ করেছে। এই পাশ করেছে, এই কথাটা কিভাবে, পাশের তো কোনো কথাই বললো না এখানে। এখানে বললো যে ফেল ফেল, ঠিক আছে, ফেল, তাহলে পাশ কোথা থেকে আসবে? এইটা খুব ইন্টারেস্টিং। দেখেন, তাহলে 35% এক বিষয়ে, তার মানে এই বৃত্তটার নাম দিলাম 35%। অন্য বিষয়ে আরেকটা বিষয় দিলাম, এটা হচ্ছে 42%। আর 15% হচ্ছে উভয় বিষয়। খেয়াল করেন, এইটা একটা বিষয়, তাহলে এ নাম দিই, এটা হচ্ছে বি। আর টোটাল কিন্তু স্টুডেন্ট হচ্ছে 2500 জন। আমরা আগে পার্সেন্টেজের কাজটা করে নিব। 2500 জন মানে যায় 100% মানে। তাহলে এই বিষয়ে ফেল করেছে, এই বৃত্তগুলা বা সবগুলা কিন্তু ফেল ফেল ফেল। তাহলে খেয়াল করেন তো, বিতে 42 জন বি সাবজেক্টটাতে ফেল করেছে, তার মধ্যে 15 জন আবার এতেও ফেল করছে। তাহলে এই 42 থেকে 15 যদি বাদ দেই, থাকে কত? 27। এই 27 জনের নাম কি? এই 27 জনের নাম, এরা শুধু বিতে ফেল করেছে, শুধু এতে ফেল। 35 থেকে 15 বাদ দিলে 20। শুধু বিতে ফেল, 42 থেকে 15 বাদ দিলে 27। তাহলে এ অথবা বিতে ফেল। যারা শুধু বিতে ফেল করছে, এরা এতে কিন্তু ফেল করে নাই। শুধু বিতে ফেল করা মানে যা, এতে পাস করা মানে তা। এই যে 35 থেকে 15 বাদ দিলে যে 20 আসে না এখানে, এই 20% কি? এই 20% হচ্ছে এরা এতে ফেল করছে, কিন্তু এরা আবার উল্টা পাশে যে বিতে পাস করছে। কারণ দুই বিষয়ে তো ফেল করে নাই, দুই বিষয়ে ফেল করলে তো এই 15 বাদ দেয়। তাহলে এই যে 20% আমরা পাইতেছি এইখানে, এরা শুধু এতে ফেল, বিতে পাস। আর এই 27% পাচ্ছে, এরা শুধু বিতে ফেল কিন্তু এতে পাস। তাহলে এ অথবা বিতে ফেল অর্থ বি অথবা এতে পাস। এই যে এইটার আগে নাম দিব শুধু, কারণ উভয় বিষয় যেটা পাস সেটা তো মাঝখানে বাদ দিয়ে দিতেছে। তাহলে এই পাস কত? 20 প্লাস 27 সমান সমান 47%। এটা অ্যান্সার। কিন্তু আমাদের চাইছে সংখ্যা, তাহলে আমরা 2500 সমান সমান 2500 এর 47% বাড়ি করি। তাহলে 2500 এর যদি 50% বাড়ি করতাম 1250, সেখানে 3% মানে হচ্ছে 2500 এর 3% কত? 3 25 75। 1250 থেকে 75 বাদ দিলে 1175 হবে এই প্রশ্নের অ্যান্সার, যেটা গ নম্বরে আছে। তাহলে 8 নাম্বার প্রশ্নের অ্যান্সার হচ্ছে গ। সবাই ক্লিয়ার কিনা একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আচ্ছা, এখানে টার্নিং পয়েন্ট ছিল শুধুমাত্র একটি বিষয় পাস। এটা মানে হচ্ছে যে এক বিষয়ে ফেল করছে, শুধুমাত্র এক বিষয়ে পাস বাইর করতে বলছে না, এই এক বিষয়ে যে ফেল করছে সে অন্য বিষয়ে পাস করছে। শুধুমাত্র এক বিষয় যদি কেউ ফেল করে, তাহলে আরেকটা যে বিষয় আছে ওইটাতে কি? ওটাতে সে পাস। তাহলে এই 27 জন বিতে ফেল, তার মানে শুধু বিতে ফেল, তার মানে এতে পাস। আর এই 20 জন শুধু এতে ফেল, তার মানে এরা বিতে পাস। তাহলে এই 7020 যোগ করে আমাদের অ্যান্সার। এই 8 নাম্বার প্রশ্নটা ক্লিয়ার হয়েছে কিনা একটু কমেন্টে রেসপন্স করবেন, খুব সিরিয়াসলি। হ্যাঁ, সবাই কমেন্ট করবেন যাতে দেখতে পাই যে আসলে বিষয়টা বোঝাইতে পারলাম কিনা, কতটুকু বুঝলেন। আসি, আর আমাদের মাত্র 2টা প্রশ্ন আছে এই পার্টে। 9 নম্বর বলছে, একটা স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% হকি এবং 80% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। ওই স্কুলের শতকরা কতজন ছাত্র 3টি খেলায় খেলতে পছন্দ করে? তাহলে এখানে এই 3টি খেলা খেলার জন্য কিভাবে ক্যালকুলেশন করতে হবে এটা আমরা এখন দেখব, ঠিক আছে? এটা চিত্র আট করে করা যায়, চিত্র ছাড়াও করা যাবে। দেখেন, একটা স্কুলের 70% ছাত্র ফুটবল, 75% হকি এবং 80% ছাত্র ক্রিকেট খেলতে পছন্দ করে। স্কুলের শতকরা কতজন ছাত্র 3টি খেলায় খেলতে পছন্দ করে? তাহলে আমরা যদি দেখি যে ফুটবল পছন্দ করে না, ফুটবল পছন্দ করে না সমান সমান
100 থেকে 70 বাদ দিলে 30। ক্রিকেট পছন্দ করে না সমান সমান 100 থেকে 75 বাদ দিলে 25। আরেকটা কি হচ্ছে হকি। আচ্ছা এটা উপরে 2 নম্বরটা ছিল হকি, আর 3 নম্বরটা হচ্ছে ক্রিকেট পছন্দ করে না সমান সমান 100 থেকে 80 বাদ দিলে 20। তাহলে অতএব মোট পছন্দ করে না এইরকম হচ্ছে কতজন, 30 প্লাস 25 প্লাস 20 সমান সমান 30 আর 20 50 75%। তাহলে উত্তর কি চাইছে, উত্তর চাইছে যে শতকরা কতজন ছাত্র 3টি খেলায় খেলতে পছন্দ করে। তাহলে অতএব 3টি খেলায় খেলতে পছন্দ করে, 3টি পছন্দ করে 100 থেকে এই 75 বাদ দিলে 25%। এই প্রশ্নটার অ্যান্সার হচ্ছে 25%। 9 নম্বর প্রশ্নের অ্যান্সার 25%। মানে পছন্দ করে না গুলা যদি আমরা বাইর করি সেইগুলার যোগফলটা টোটাল থেকে বাদ দিলে পছন্দ 3টায় পছন্দ করে, এই প্রশ্নের অ্যান্সার বাইর হবে। 10 নম্বর যে একটা বিমানবন্দরে পরিচালিত জরিপে দেখা গেল 55 জন যাত্রী গত বছর ভারতে গিয়েছিল, 53 জন নেপালে, 79 জন ভুটানে গিয়েছিল। 3 আইটেমের প্রশ্ন, এটা 3টা সার্কেলের প্রশ্ন, আমরা খুব সুন্দর করে বুঝাই দিব, খেয়াল করেন। 18 জন ভারত এবং নেপালে, 17 জন ভারত এবং ভুটানে, 25 জন নেপাল এবং ভুটানে গিয়েছিল এবং 10 জন 3টি দেশে গিয়েছিল। ওই বিমানে কতজন যাত্রী ছিল, মানে টোটাল যাত্রী বাড়ি করতে বলছে। এই প্রশ্নগুলোর সূত্র আছে, সূত্র ছাড়াও বিস্তার চিত্র দিয়ে করা যায়। তো সূত্র দিয়ে করা যায়, সূত্র দিয়ে হচ্ছে যে টোটাল না টোটাল তার এন অফ ইউ ইকুয়াল টু মানে ইউনিয়ন সেট, হ্যাঁ অর্থাৎ সবার সবার মানে টোটাল যদি বাড়ি করতে চাই অল সিঙ্গেল মানে সবগুলো সিঙ্গেল সিঙ্গেল যোগ করতে হবে, মাইনাস অল ডাবল প্লাস অল প্লাস নান। তাহলে এখানে আমরা একটি পরিচালিত জরিপে দেখা গেল 55 জন, এই যে সল সিঙ্গেল গুলো যোগ করতে হবে। তাহলে 55 যোগ 53 যোগ 79, এরা হচ্ছে 3 জনে। আচ্ছা এটা আবার এন অফ এ ইউনিয়ন বি ইউনিয়ন সি ইকুয়াল টু এন অফ এ এন অফ বি এন অফ সি, এইভাবে সূত্র আছে বইয়ে, আপনারা একটু দেখে নেবেন, ঠিক আছে। তাহলে 79 জন ভুটানে গিয়েছিল, 18 জন ভারতে এবং নেপালে, তাহলে মাইনাস 18 মাইনাস 17 মাইনাস 25, আর 10 জন 3টি দেশে গিয়েছিল, তাহলে 10। তাহলে ওই বিমানে কতজন যাত্রী ছিল, 3টি দেশে গিয়েছিল এবং কোন দেশে যায় নাই এই কথা তো বলা নাই, তাহলে নান হচ্ছে 0, তাহলে ওটা হিসাব করার দরকার নেই। তাহলে এইটা সমান সমান কতজন, এই কতজন এটাই আমাদের বাইর করতে বলছে। তাহলে এটা আমাদের টোটালটা আমরা জানি না, ধরে টোটাল ধরে এক্স জন, এই এক্স এর মানটা অ্যান্সার। তাহলে এখানে আসি 18 আর 17 35, 35 আর 25 মিলে হচ্ছে 60, 60 হচ্ছে বিয়োগ, এখান থেকে 10 বাদ দিলে হচ্ছে 50, 50 বিয়োগ 55 থেকে 50 চলে গেলে থাকে 5, 5 আর 53, 5 আর 79 মিলে 84, 84 আর 3 87, 87 আর 5 মিলে হচ্ছে 8 5 13, মানে 137 জন। তাহলে 137 হচ্ছে এক্স এর মান। তাহলে এই 10 নম্বর প্রশ্নের অ্যান্সার হচ্ছে 137 জন, ঠিক আছে। আচ্ছা এখন আসি, এটা আবার চিত্র দিয়ে করা যায়। চিত্র দিয়ে করতে গেলে এইরকম দেখেন, এটা হচ্ছে কি ভারত, এটা নেপাল, আর এটা হচ্ছে ভুটান। টোটাল কতজন আমরা জানি না, কিন্তু এটা জানি যে 55 জন ছাত্রী ভারতে গিয়েছিল, তার মানে এই যে বৃত্তটা এটা পুরোটা মিলে 55। এর মধ্যে থেকে 10 জন হচ্ছে অল, এই যে সব দেশে গেছে। তাহলে দেখেন এখানে যে বলতেছে 18 জন ভারত এবং নেপালে গিয়েছিল, এই ভারত এবং নেপালে যে 18 জন গিয়েছিল এর মধ্যে 10 জন তো এখানে আছে, তাহলে এটা হচ্ছে 8 জন। এই 25 জন হচ্ছে নেপাল আর ভুটানে গিয়েছিল, নেপাল আর ভুটানে 25 জন, এর মধ্যে এই 10 জন এখানে অল এর মধ্যে আছে, তাহলে এখানে আর 15 জন। 17 জন ভারত এবং ভুটানে গিয়েছিল, ভারত এবং ভুটানে 17 জন, এর মধ্যে 10 জন এখানে আছে, এই 7 জন। এখন দেখেন এই 10 7 15 8 এগুলা সব ভিন্ন ভিন্ন মানুষ, এই 55 জনের মধ্যে এই 3 ধরনের লোক বাদ যাবে, 17 আর 10 8 মিলে 25 জন বাদ গেলে থাকে 30 জন। এই 30 জন হচ্ছে শুধু ভারতে গেছে, 8 আর 10 18 আর 15 33, ঠিক আছে। নেপালে গিয়েছিল কতজন, নেপালে গিয়েছিল 53 জন, 53 জনের মধ্যে যদি 33 জন এখানে চলে যায়, 18 5 15 33, তাহলে এই 53 থেকে 33 বাদ দিলে থাকে এখানে 20 জন, ঠিক আছে। আর ভুটান, শুধু ভুটানে গেছিল কতজন, শুধু ভুটানে 79 জনের মধ্যে, এই 79 জনের মধ্যে 15 আর 10 25 আর 7 32, 32 বাদ দিলে থাকে হচ্ছে 47 জন। এই 30 20 আর 47 এটা হচ্ছে ভিন্ন ভিন্ন সংখ্যা।
এখন আসি দেখেন, এখন কিন্তু আমাদের অ্যান্সার বাইরে যাবে, এই সবগুলো সংখ্যা যোগ করলে আমাদের অ্যান্সার। তাহলে সবগুলো সংখ্যা যোগ করি, মোট কি হচ্ছে, এই একটা ফুল বৃত্ত নিয়ে নেই, ধরেন 79 বৃত্তটা পুরোটাই নিয়ে নিলাম, কারণ কি, কারণ এই সবগুলো যোগ করলে 79 হবে, প্লাস এইখান থেকে আমরা নিচ্ছি 30, 8 আর 20, 30 আর 20 50 আর 58, এই কাজ কিন্তু এখানে করছিলাম। হ্যাঁ, যাই হোক, 79 আর 58 মিলে হচ্ছে 137। এই ভিতরে সবগুলো সংখ্যা যোগ করলে যখন আলাদা আলাদা মানুষ হয় তখন টোটাল সংখ্যা বাইর হয়। তাহলে এখানে অ্যান্সার হচ্ছে 137 জন। আশা করি ক্লিয়ার, ঠিক আছে। আচ্ছা, আপনাদের একটা কাজ দেই, এই 9 নম্বর প্রশ্নটা আমরা যেভাবে সমাধান করে দিলাম, এই 9 নম্বর প্রশ্নটা আপনারা আপনাদের মতো করে সমাধান করে এটার অ্যান্সার বা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেন কমেন্টে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সামনে নতুন কোনো ক্লাস নিয়ে হাজির হব। ধন্যবাদ সবাই।